الحمد لله الذي هدانا إلى صراط مستقيم والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান রবের কাছে অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে ভালো রেখেছেন, আমাদেরকে আল্লাহর ঘরে আসার জন্য তৌফিক দিয়েছেন। সেই মনিবের কাছে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমি আপনাদেরকে হালাল এবং হারাম এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু কোরআন হাদিসের কথা শোনাবো ইনশাআল্লাহ। বিশেষ করে হারাম বিষয়টি যখন আসে তখন হালাল বিষয়টিও সামনে চলে আসে, হালাল যখন সামনে চলে আসে হারাম বিষয়টিও সামনে চলে আসে। হালাল মানে হচ্ছে বৈধ, হালাল মানে হচ্ছে অনুমোদিত। যেই বিষয়গুলো, যে কাজগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে করার অনুমোদন আছে, যে খাবারগুলো খাওয়ার আল্লাহর পক্ষ থেকে অনুমোদন আছে, যে কাজগুলো করার আল্লাহর পক্ষ থেকে অনুমতি আছে, সেই কাজগুলোকে, বিষয়গুলোকে, খাবারগুলোকে বলা হয় কি? হালাল কাজ, হালাল খাবার, হালাল বিষয়। আর যে বিষয়গুলো আল্লাহর পক্ষ থেকে অনুমোদন নেই, অনুমতি নেই, সেই বিষয়গুলোকে বলা হয় কি? হারাম, নিষিদ্ধ, অবৈধ। তাহলে হালাল মানে হচ্ছে বৈধ আর হারাম মানে অবৈধ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে আমরা যদি কোনো কাজ, হালাল কোনো কাজ করি, তাহলে সেই কাজটি হচ্ছে আমাদের জন্য কি? বৈধ কাজ, আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত বৈধ কাজ। আর যখন কোনো আমরা গুনাহের কাজ করি, হারাম কাজ করি, আল্লাহর অনুমতিবিহীন এরকম কোনো কাজ কিংবা খাবার গ্রহণ করি, সেই কাজটিকে বলা হয় কি? অবৈধ কাজ, অবৈধ খাবার। ইংরেজিতে এটাকে ফরবিডেন বলা হয়। ফরবিডেন মানে হচ্ছে অবৈধ। যে কাজটি আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ, এটাকে ফরবিডেন বলা হয়। যে কাজগুলো অবৈধ, আল্লাহ অনুমোদন করে নাই, এই কাজগুলি হচ্ছে মূলত হারাম কাজ। ফরবিডেন ইন ইসলাম, ইসলামের ভিতরে অনুমতিহীন, অনুমোদনহীন কাজগুলিকে বলা হয় কি? হারাম কাজ। কোন মানুষ আল্লাহ তাআলার বান্দা হিসাবে নিজেকে দাবি করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে নিজেকে দাবি করবে, অথচ আল্লাহ তাআলা যে কাজগুলো করতে নিষেধ করেছেন সেই কাজগুলো সে করবে, তাহলে সে প্রকৃত অর্থে আল্লাহ তাআলার প্রকৃত বান্দা হতে পারে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে অনুসারী কিংবা উম্মত হতে পারে না। কারণ আমরা হারাম মানি তো বুঝে নিলাম কি? অবৈধ। হারাম মানে কি? তা রাসূলের একজন উম্মত তো অবৈধ কাজ করতে পারে না। হারাম মানে হচ্ছে কি?
অবৈধ, অনুমতিহীন কাজ। তা আল্লাহর একজন প্রিয় বান্দা সে কখনো তো অবৈধ কাজ করতে পারে না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা হালাল এবং হারামকে নির্দিষ্ট করে দিয়েছেন। কিছু খাবার আছে এই খাবারগুলিকে আল্লাহ হারাম করেছেন, আর অনেক খাবার আছে এই খাবারগুলিকে আল্লাহ তাআলা হালাল করেছেন। যে খাবারগুলোকে হারাম করেছেন আল্লাহ তাআলা এই খাবারগুলো গ্রহণ করতে নিষেধ করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা মাইদার ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হুররিমাত আলাইকুমুল মাইতা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য মৃত জিনিসকে হারাম করে দিয়েছি। মৃত প্রাণী অর্থাৎ যদি একটা গরু মৃত হয় সেই প্রাণীর গোশত খাওয়া হারাম, যদি একটা ছাগল মরে যায় সেই প্রাণীর গোশত খাওয়া হারাম। তাহলে মৃত পশুর গোশত খাওয়াকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। কিন্তু মৃত মাছ খাওয়া যাবে, সেটা হলো আলাদা মাসালা। কিন্তু মৃত জন্তু, জীব জন্তু যেগুলি আল্লাহর পক্ষ থেকে হালাল করা আছে, এরকম যদি কোনো প্রাণী মরে যায় সেই প্রাণীর গোশত খাওয়া কি হারাম, নিষিদ্ধ, অবৈধ। আল্লাহ তাআলা তারপরে বলছেন, ওয়াদামু, আমি আল্লাহ তাআলা রক্ত পান করা তোমাদের জন্য হারাম করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা হামুল খিনজির, শূকরের গোশত খাওয়া আমি তোমাদের জন্য নিষিদ্ধ, হারাম করে দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আমার নাম ছাড়া যে প্রাণী জবাই করা হয় এমন প্রাণীর গোশত খাওয়া আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য মৃত প্রাণীর গোশত খাওয়া হারাম করে দিয়েছি। আমি আল্লাহ তাআলা রক্ত পান করা তোমাদের জন্য হারাম করে দিয়েছি। আমি আল্লাহ তাআলা শূকরের গোশত খাওয়া তোমাদের জন্য হারাম করে দিয়েছি। আর যে প্রাণী জবাই করা হয়েছে আমি আল্লাহর নাম বাদ দিয়ে, আমি আল্লাহর নাম নেওয়া হয় নাই জবাই করার সময়, এমন প্রাণীর গোশত খাওয়া আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করে দিয়েছি। এই আয়াত দ্বারা প্রমাণিত হলো পৃথিবীতে যত প্রাণী জবাই হবে সকল প্রাণী জবাইয়ের ক্ষেত্রে আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে। আল্লাহর নাম না নিয়ে যদি জবাই করা হয় তাহলে হালাল প্রাণীটাও আপনার আমার জন্য খাওয়া হারাম হয়ে যাবে। একটা মুরগি খাওয়া কি হালাল, মুরগি খাওয়াটা কি, কিন্তু এই মুরগিটা জবাই করার সময় আল্লাহ তাআলার নাম না নিয়ে অন্য কারো নাম নেওয়া হলো, কোন মূর্তির নাম নেওয়া হলো, অথবা কোন পীরের নাম নেওয়া হলো, কোন মানুষের নাম নেওয়া হলো, কারো নামে উৎসর্গ করা হলো, নাউজুবিল্লাহি মিন যালিক, তাহলে এই প্রাণীর গোশত খাওয়া কি আল্লাহ তাআলা কি করেছেন, হারাম করে দিয়েছেন। এই আয়াত থেকে স্পষ্ট মাসালা, যত প্রাণী হালাল প্রাণী জবাই করতে হবে সকল প্রাণী জবাইয়ের সময় অবশ্যই আল্লাহর নাম উচ্চারণ করতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই যে হালাল মানে বৈধ, হারাম মানে অবৈধ, এই হালাল আর হারামকে স্পষ্ট করে দিয়েছেন। কোন জিনিসগুলো হালাল আর কোন জিনিসগুলো হারাম আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন। এর মধ্যে কোনো আল্লাহ তাআলা দ্বন্দ্ব রাখেন নাই। এই যে হালাল স্পষ্ট হয়ে গেল,
হারাম স্পষ্ট হয়ে গেল, মধ্যখানে কোনো খাবার খেতে গিয়ে যদি আপনার কাছে সন্দেহ হয় এই বস্তুটা খাওয়া কিংবা এই খাবারটা খাওয়া কিংবা এই কাজটা করা আমার জন্য হালাল নাকি হারাম, আপনি দ্বন্দ্বে পড়ে গেলেন, তাহলে ওই খাবার খাওয়া যাবে না, ওই কাজ করা যাবে না। সন্দেহ যেটার মধ্যে হয় হারাম হওয়ার সম্ভাবনা আছে, এমন কোন খাবার মুসলমান গ্রহণ করতে পারবে না। আল্লাহ তাআলা এই জন্য হালাল হারাম কি করেছেন, স্পষ্ট করে দিয়েছেন, মধ্যখানে কিছু নাই। হালাল এবং হারামের মধ্যখানে আর নাই, আর কিছুই নাই। হয়তো হালাল হবে, না হলে কি হবে, হারাম হবে। মাঝখানে ধর্মের সন্দেহের কোনো কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে এই বিষয়ে স্পষ্টভাবে ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, হালাল আর হারামকে আমি স্পষ্ট করে দিয়েছি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস গ্রন্থ বুখারী শরীফের 52 নম্বর হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল হালালা বায়্যিনুন ওয়া ইন্নাল হারামা বায়্যিনুন। নিশ্চয়ই হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। এই হাদিস দ্বারা কি প্রমাণিত হলো, হালাল এবং হারাম কি স্পষ্ট, অস্পষ্ট কিছু নেই। হালাল এবং হারাম নির্দিষ্ট হয়ে গেছে, স্পষ্ট হয়ে গেছে, মধ্যখানে সন্দেহের কোনো কি নাই, সন্দেহের কোনো জায়গা নাই যে হালাল হতে পারে আমি খাই, এমন খাবার খাওয়া যাবে না। যে হারাম নাও হতে পারে আমি খেয়ে নেই, এমন কোনো খাবার খাওয়া যাবে না। কারণ হালাল আর হারামকে কি করা হয়েছে, একদম স্পষ্ট করে দেওয়া হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আল্লাহর নবী আরো বলেন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, আর এই দুইটির মধ্যে কিছু সন্দেহজনক বিষয় আছে যা অধিকাংশ মানুষ জানে না। যে ব্যক্তি সন্দেহজনক বিষয় থেকে নিজেকে নিরাপদ রাখবে, নিজেকে বাঁচিয়ে রাখবে, সে তার দ্বীন ও মর্যাদাকে রক্ষা করবে। আল্লাহ নবী বলেছেন যে হালাল এবং হারাম এই দুইটা জিনিস তো স্পষ্ট, কিন্তু কিছু জিনিস আছে যে হালাল হতে পারে, কিছু জিনিস এমন আছে যে হারাম হতে পারে। কোন কোন ইমাম বলেছেন হারাম, কোন কোন ইমাম বলেছেন মাকরুহ, আবার কোন কোন ইমাম বলেছেন এটা কি মাকরুর মধ্যে ছোট মাকরুহ, আরেকজনে বলেছেন কি মাকরুহে তাহরিমি, একদম হারামের কাছাকাছি। এই ধরনের কোন খাবার মুসলমান গ্রহণ করতে পারবে না, এই ধরনের কোন কাজ মুসলমান করতে পারবে না। মাকরুহ বলে আপনি একটা কাজ করে ফেলবেন, মাকরুহ বলে একটা খাবার আপনি খেয়ে ফেলবেন, তাহলে তো আপনি সন্দেহের মধ্যে নিপতিত হলেন। যদি সেটা হারাম হয়ে যায়, যেটাকে আপনি মাকরুহ মনে করে কাজ করলেন, সেটা যদি হারাম হয়ে যায় তাহলে কি হবে, তাহলে এই কাজ করার কারণে, খাবার খাওয়ার কারণে কিয়ামতের মাঠে আল্লাহর পক্ষ থেকে আপনি শাস্তির সম্মুখীন হওয়া লাগবে। আবার কিছু কাজ এমন আছে সম্ভাবনা আছে হালাল হতে পারে আমি করি, আবার সম্ভাবনা আছে হারাম হতে পারে, এই ধরনের কাজ আপনি করবেন না, এই ধরনের খাবার আপনি গ্রহণ করবেন না। যেটা স্পষ্ট হালাল, যেটা স্পষ্ট হারাম, এটাকে আপনি গ্রহণ করবেন এবং বর্জন করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার বন্ধুগণ, কিছু কাজকে মাকরুহ বলা হয়। সমাজের মধ্যে বহু কাজ আছে মানুষ মনে করে এটা মাকরুহ গুনাহ। মাকরুহ শব্দের অর্থ কি? মাকরুহ মানে হচ্ছে অপছন্দ করা। কে অপছন্দ করে? মহান আল্লাহ তাআলা যে কাজটা করা অপছন্দ করেন, আল্লাহর নবী যেই কাজটা করাকে অপছন্দ করেন, আল্লাহর নবী যে খাবারটা খেতে অপছন্দ করেছেন, আল্লাহ তাআলা যে খাবারটা গ্রহণ করার ব্যাপারে অপছন্দ করেন, এই কাজটাকে বলা হয় মাকরুহ। এই কাজটাকে কি বলা হয়? মাকরুহ মানে কি? অপছন্দনীয়। মাকরুহ মানে কি? অপছন্দনীয়। কার অপছন্দনীয়? আল্লাহ
আল্লাহ তাআলার অপছন্দনীয়। আল্লাহ তাআলার অপছন্দনীয় এই কাজ বান্দা করে কিভাবে? আল্লাহ তাআলা অপছন্দ করেন একটা কাজ, আল্লাহর নবী অপছন্দ করেন, এই কাজ মুমিন করে কিভাবে? এটা তো অসম্ভব বিষয়, এটা তো করতে পারে না। আমরা তো মহান রবকে ভালোবাসি, মহান রব আমাদেরকে ভালোবাসেন। দুনিয়ার মানুষ মানুষদেরকে যে ভালোবাসে, সে তার যেই ভালোবাসার মানুষগুলো আছে, প্রিয় মানুষগুলো আছে, বাবা মা আত্মীয় স্বজন কাছের মানুষ নিকটজন, কোন মানুষের প্রিয় মানুষ সে যদি কোনো একটা কাজ অপছন্দ করে, ওই প্রিয় মানুষটা মনে কষ্ট নিবে বলে, অপছন্দ করে বলে সেই কাজটা করে না। কি বলছি ঠিক না? কোন মানুষের প্রিয় মানুষ একটা খাবারকে অপছন্দ করে, একটা কাজকে অপছন্দ করে, ওই প্রিয় মানুষের মনটাকে রক্ষা করার জন্য সে কাজটা করে না, কাজটা থেকে সে বিরত থাকে। আমাদের অনেকের এমন কিছু খাবার আছে যে খাবার আমরা খুব পছন্দ করি, কিন্তু আমাদের প্রিয় মানুষরা পছন্দ করে না, এই জন্য আমরা সেই খাবারটা কি করি না, আমরা বাসায় ব্যবস্থাপনা করি না, যে সে মনে কষ্ট নেবে, মন খারাপ করবে। তাহলে আমার বন্ধুগণ, আমার মহান রব আল্লাহ, আমার মালিক আল্লাহ, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, যিনি এত মায়া করেন, এত যত্ন করেন, যিনি মায়ের উদরে আপনাকে আমাকে পাললেন, যিনি মায়ের এই পেটের মধ্যে, মায়ের উদরের মধ্যে পেলে খাবার দাবার দিয়ে সেখানে বড় করলেন, দুনিয়াতে মায়ের কষ্টের মধ্য দিয়ে দুনিয়াতে পাঠালেন, ছোটবেলা থেকে আল্লাহ রহমত দিয়ে লালন পালন করলেন, সেই মহান রব, যে মহান রব আমাকে আপনাকে এত মায়া করেন, এত মায়া করেন, যে মহান রব আমাকে এত দয়া করলেন, সেই মহান রব যেই কাজটি অপছন্দ করে, বান্দা সেই কাজ কিভাবে করতে পারে? বান্দা তো সেই কাজ কোনোদিন সেই কাজ করতে পারে না। দুনিয়ার সামান্য একটা মাখলুক অপছন্দ করে বলে আপনি সেই কাজটা করলেন না, আপনার প্রিয় মানুষ মনে কষ্ট পাবে বলে আপনি সেই কাজটা বাদ দিলেন, অথচ মহান রব মনে কষ্ট পাইলেন, মহান রব অপছন্দ করলেন, সেই কাজটা আপনি কিভাবে করতে পারলেন? আপনি সেই কাজটা করে মাকরু বলে চালিয়ে দিচ্ছেন। মাকরু মানেই তো অপছন্দ করে আল্লাহ, মাকরু মানেই তো আল্লাহ রাসূল কি করে? অপছন্দ করে। এই জন্য মাকরু বলে যে সমস্ত গুনাহ করা হয়, এই গুনাহগুলো করা যাবে না। আমার ভাইয়েরা, সন্দেহের সৃষ্টি হয় যে সমস্ত কাজের মধ্যে, সন্দেহের সৃষ্টি হয় যেসব খাবারের মধ্যে, সেগুলো আমরা গ্রহণ করব না, সেই জিনিসগুলিকে আমরা পরিত্যাগ করব। এই বিষয়ে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস গ্রন্থ সহিহ মুসলিম শরীফের 1599 নম্বর হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-sidqu tumanina wal kidhbu riba। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শুরু থেকে বলছেন, যা তোমাদেরকে সন্দেহে ফেলে তা তোমরা পরিত্যাগ করো, এবং যা নিশ্চিত তা তোমরা শুধু গ্রহণ করবে, কেননা সত্য তোমার মনে শান্তি দেয় এবং মিথ্যা তোমার মধ্যে সন্দেহের সৃষ্টি করে। ভালো যখন কোন একটা কাজ আমরা করি, সেই ভালো কাজটা আমাদের অন্তরের মধ্যে তৃপ্তি দেয়। যখন মন্দ কোনো কাজ করি, খারাপ কাজ করি, আমাদের মন আমাদেরকে পীড়িত করে, তাই না? আমাদের মনের কাছে আমরা ছোট হয়ে যাই, মনের কাছে আমরা লজ্জিত হয়ে যাই, তাই না? এটাই হচ্ছে ঈমান। তাহলে সত্য আমাকে কি করে? সত্য যখন কোনো কিছু গ্রহণ করি, সত্য যখন কোনো কাজ করি, তখন আমার মন খুশি হয়, আমার অন্তর তৃপ্ত হয়। আর যখন মিথ্যা কিছু আমি গ্রহণ করি, সন্দেহজনক কিছু গ্রহণ করি, তখন আমার মনটা অসন্তুষ্ট হয়ে যায়। মনটা কি হয়ে যায়? মনটা খারাপ হয়ে যায়। যেই জিনিস গ্রহণ করলে পরে আমার মনের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়, মন খারাপ হয়ে যায়, এমন কোন খাবার, এমন কোন কাজ মুসলমান করতে পারে না। আমার ভাইয়েরা, যে কাজগুলি হারাম নয়,
কিন্তু হারামের কাছাকাছি বলা হয়। যে মাকরু গুনার কথা বললাম, আল্লাহ তাআলা অপছন্দ করেন মাকরু বিষয়গুলোকে, আল্লাহ তাআলা অপছন্দ করেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেন। সেই ধরনের মাকরু গুনাহ মুসলমান উম্মতেরা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 141 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ তাআলা অপচয়কারীদেরকে পছন্দ করেন না। এই আয়াতের মধ্যে কি প্রকাশ পাইল? অপচয় করা আল্লাহ তাআলা কি করেন না? পছন্দ করেন না। আল্লাহ বলছেন আমি অপচয় করা পছন্দ করি না। এখন আল্লাহর একজন প্রিয় বান্দা সে কিভাবে অপচয় করবে এবার বলেন? সে তো দাবি করে আমি আল্লাহর একজন বান্দা, সে তো দাবি করে আমি আল্লাহকে ভালোবাসি, সে তো দাবি করে আমি মহান রবের একজন সৃষ্টি, সে তো আশা করে কিয়ামতের দিন আল্লাহর সামনে আমি দাঁড়াবো, সে তো আশা করে আল্লাহ তাআলা আমার ডান হাতে আমলনামা দিবে, সে তো আশা করে আমি আল্লাহর দয়া পায়া আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাব। অথচ আল্লাহ তাআলা যে কাজটা পছন্দ করলেন সেই কাজটা সে কিভাবে করতে পারে? এই আয়াত দ্বারা প্রমাণিত হলো যে কাজগুলি আল্লাহ পছন্দ করে এই কাজ করা যাবে না, যে কাজগুলো রাসূল পছন্দ করে সেই কাজগুলো করা যাবে না। হারাম কোনো খাবার তো গ্রহণ করা যাবেই না, হারাম কোনো কাজের সাথে জড়িত হওয়া যাবে না। এই আলোচনার মধ্যে স্পষ্ট বিষয়, হালাল তো গ্রহণ করতেই হবে, হারামকে কি করতে হবে? বর্জন করতে হবে। হালালকে হা বলতে হবে, হারামকে না বলতে হবে। আর যে মাকরু নামক যে গুনাহ আছে এই গুনাহটাও করা যাবে না। হারাম তো করা যাবেই না, যেটাকে মাকরুহ বলা হয় এই গুনাহটাও করা যাবে না, কারণ এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। মাকরুহ মানে হচ্ছে আল্লাহর অপছন্দনীয় কাজ। আল্লাহর অপছন্দনীয় কাজ আমি বান্দা হয়ে কিভাবে করতে পারি? অসম্ভব জিনিস। আমার ভাইয়েরা, ধূমপান করা একটা অপরাধমূলক কাজ, জর্দা খাওয়া একটা অপরাধমূলক কাজ, গুল খাওয়া একটা অপরাধমূলক কাজ, সাদা খাওয়া একটা অপরাধমূলক কাজ। সমাজের মানুষের মাঝে এইটার বিষয়ে ধারণা আছে এটা হলো একটা মাকরুহ গুনাহ। সমাজের মানুষেরা কি মনে করে? আমরা সবাই বলি জর্দা খাওয়া, সাদা খাওয়া, গুল খাওয়া, সিগারেট বিড়ি খাওয়া, সমাজের মানুষ মাসালা কি দেয় যে এটা একটা মাকরুহ গুনাহ। এটা মাকরুহ গুনাহ। যেই কাজটা, মাকরুহ কি জিনিস? যে কাজটা আল্লাহ অপছন্দ করেছেন সেটাকে বলা হয় মাকরুহ, রাসূল অপছন্দ করেছেন সেটাকে বলা হয় মাকরুহ। তো যেইটাকে আপনি নিজে বললেন যে মাকরুহ, মাকরুহ মানে কি? মালিক অপছন্দ করে। আমাদের আসল মালিক কে? আল্লাহ তাআলা। দুনিয়ার কোন অফিসে আপনি চাকরি করেন, আপনার বস আপনার একটা কাজকে অপছন্দ করে, আপনি আপনার চাকরি বাঁচানোর জন্য সেই কাজটাকে আপনি বাদ দেন, কারণ আমার চাকরি বাঁচবে না, আমার প্রমোশন হবে না, বস আমার উপর অসন্তুষ্ট হবে। আর মহান রব আল্লাহ তাআলা অপছন্দ করেন, এই কাজটা আপনি কিভাবে করতে পারেন? আর এই অপছন্দটা কেমন? মাকরুহ বলা হলো, এটাকে মাকরুহে তাহরিমি বলা হয়। হারামের কাছাকাছি এটাকে বলা হয়। ইসলামী শরীয়তের মানদণ্ড হলো যেই জিনিস বেশি খাইলে মানুষের নেশা হয় সেই জিনিস অল্প খাওয়াও না জায়েজ, অল্প খাওয়া না জায়েজ। যে জিনিস বেশি খাইলে কি হয়? নেশা হয়। সেই জিনিস অল্প খাওয়া কি নাই? জায়েজ নাই। আরেকটি বিষয় আপনাদেরকে ভাবিয়ে তুলি, একটু কল্পনা করে দেখেন তো, যেই রব আমাকে এত ভালোবাসেন, আমাকে এত দয়া মায়া করে সৃষ্টি করলেন, সেই রব এমন কোন খাবার আমাদের জন্য হালাল করবেন
যে খাবারটা খাইলে আমরা অসুস্থ হয়ে যাব, যে খাবারটা খাইলে আমাদের ক্ষতি হবে, যে খাবারটা খাইলে আমাদের ব্রেন বিকৃত হয়ে যাবে, এমন খাবার কি আমাদের রব আমাদের জন্য হালাল করতে পারেন কিনা? যুক্তিতে কি বলে? যুক্তিতে কি বলে আপনারা? যে যেটা বান্দার জন্য উপকারী নয়, যেটা বান্দার জন্য ক্ষতিকর, এমন কোন খাবার আল্লাহ তাআলা বান্দার জন্য হালাল করতে পারেন না। এটা হলো যুক্তিগত বিষয়। সুতরাং ধূমপান করা এটা মাকরুহে তাহরিমি। কোন কোন উলামায়ে কেরাম, কোন কোন ফকিহ এই ধূমপান করাকে হারাম বলেছেন, জর্দা খাওয়াকে হারাম বলেছেন। কোন কোন উলামায়ে কেরাম সাদা খাওয়াকে হারাম বলেছেন, গুল খাওয়াকে হারাম বলেছেন। কারণ এটার মধ্যে কি আছে? এটার মধ্যে ক্ষতিকারক জিনিস আছে। পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, তামাকের যে পাতা আছে, এই তামাকের পাতার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ নিকোটিন আছে। যে নিকোটিন গুলো মানুষের ক্ষতি করে, মানুষের হার্ট ব্লক করার জন্য ভূমিকা রাখে, মানুষের ব্রেন স্ট্রোক করার জন্য ভূমিকা রাখে। নিকোটিন গুলো বেশি পরিমাণে খেলে মানুষের মাথা বিকৃত হয়ে যায়। এই জন্য তামাক জাতীয় কোনো খাবার গ্রহণ করা ডাক্তারি সম্মত ভাবেও কি নয়, বৈধ নয়। তাহলে আপনি সাধারণ যুক্তিতে আপনি দেখলেন বৈধ নয়, ডাক্তারি ভাবেও বৈধ নয়। এরপরে শরীয়তের মানদণ্ডে অধিকাংশ আলেমরা বলেছেন এই তামাক জাতীয় খাবার, বিড়ি, সিগারেট, গোল, সাদা, জর্দা এগুলি গ্রহণ করা হারাম। কোন কোন উলামায়ে কেরাম এটাকে মাকরুহ বলেছেন, মাকরুহে তাহরিমি বলেছেন। এই যে মাকরুহ বলে যারা খাচ্ছেন, মাকরুহ বলে আপনি অনুমোদন পাইলেন, চালায়া দিলেন, কিন্তু মাকরুহ শব্দের অর্থ তো হচ্ছে আল্লাহ অপছন্দ করে যেই কাজ, নবী যে অপছন্দ করে সেই কাজকে বলা হয় মাকরুহ। তাহলে আপনার প্রিয় মহান সৃষ্টিকর্তা আল্লাহ অপছন্দ করবে একটা কাজ, আর সেই কাজটা আপনি করবেন, আর সেই কাজ করে আপনি আল্লাহর কাছে জান্নাত কিভাবে আশা করতে পারে? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কিয়ামতের দিন সমস্ত মানুষের জন্য সুপারিশ করবেন। নবীর সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। তাহলে রাসূল অপছন্দ করলো এই ধূমপান করা, রাসূল অপছন্দ করলো এই জর্দা সাদা খাওয়া, রাসূল অপছন্দ করলো গুল খাওয়া। সেই রাসূলের সামনে এগুলি খেয়ে কিয়ামতের মাঠে আপনি কিভাবে গিয়ে দাঁড়াবেন? কোন চোখে দাঁড়াবেন? যে আমি রাসূল অপছন্দ করেছি, অথচ তুমি সেটা খেয়েছ, আজকে তুমি আমার সুপারিশ আশা করো, কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব বলে? মনের ভিতরে কি একটু ভীতি আসে না যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না? সেই নবী অপছন্দ করেন একটা কাজ, সেই কাজটা আমি কিভাবে করি? কিভাবে পসিবল বলেন? চিন্তার মধ্যে আসে না? আমার ভাইয়েরা, এই জন্য এই সমস্ত কাজ করা যাবে না। যে কাজগুলিকে আল্লাহ তাআলা অনুমোদন করেন নাই, হারাম হিসাবে ঘোষণা দিয়েছেন। যে কাজগুলিকে রাসূল অনুমোদন করেন নাই, হারাম হিসাবে ঘোষণা দিয়েছেন। আর যেগুলির ব্যাপারে শরীয়তে স্পষ্টভাবে কোনো বিধান দেওয়া হয় নাই, কিন্তু সেটাকে কি করা হয়েছে? হারামের কাছাকাছি কাতারে রাখা হয়েছে। সন্দেহজনক, হারাম হতে পারে এই ধরনের খাবার খাওয়া, এই ধরনের কাজ করা মুসলমানদের জন্য কি সমীচীন নয়। বরঞ্চ আল্লাহ তাআলা যেটা পছন্দ করেন, আল্লাহর নবী যেটা পছন্দ করেন, সেটা ছোট কাজ হলো আপনাকে আমাকে করতে হবে। সেটা আল্লাহ তাআলা পছন্দ করেন অল্প কাজ হলো, ছোট কাজ হলো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস গ্রন্থ বুখারী, বুখারী শরীফের 6464 নম্বর হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহাব্বাল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা, ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে ওই কাজটা সবচেয়ে প্রিয় যেই কাজটা সব সময় করা হয়, যদিও পরিমাণে সেই কাজটা খুব কম। হাদিসটা কি আপনারা বুঝতে পেরেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল্লাহর কাছে ওই কাজগুলি, ওই আমলগুলি সবচেয়ে বেশি প্রিয়, যেই কাজগুলি সব সময় বান্দা করে। কি করে বান্দারা কি করে? এই কাজটা সব সময় করে, কিন্তু আমলটা পরিমাণে কম। আমলটা কি পরিমাণে? যদিও কম, কিন্তু বান্দা সব সময় করে, এমন আমলকে আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। বলেন সুবহানাল্লাহ। যদি একটু উদাহরণ দিয়ে বলি, প্রতিদিন আপনি চাইলে মাঝে মধ্যে 1-2 টাকা 5 টাকা আপনি দান করলেন, আপনার দানের একটা অভ্যাস গড়ে উঠলো যে আমি প্রতিদিন কিছু না কিছু দান করব, অল্প দান করব, মাসে 30 টাকা দান করব, অসুবিধা নাই, কিন্তু কাজটা ছোট, আপনি প্রতিদিন করলেন। এই কাজটা আল্লাহ তাআলা বড় পছন্দ করেন। আপনি কোন একটা ভালো কাজ করবেন, প্রতিদিন করেন, কন্টিনিউ করেন, সব সময় করেন, এমন কাজগুলিকে আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। নফল নামাজ, যেমন জোহরের নামাজের পরে ইচ্ছে করলে আপনি 2 রাকাত নফল নামাজ পড়তে পারেন। আপনার কাছে মাত্র 2 রাকাত মনে হলো, আপনি যদি 1 মাস প্রতিদিন 2 রাকাত নফল নামাজ পড়েন, 1 মাসে 60 রাকাত নফল নামাজ হয়ে গেল। একসাথে 60 রাকাত নফল নামাজ পড়া কত কষ্টকর নয়? আমলটা ছোট ছিল, কিন্তু এই ছোট আমলটা নিয়মিত করার কারণে কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। এই 2 রাকাতকে যদি আপনি 1 বছর দিয়ে গুণ দেন, 360-65 দিন দিয়ে যদি আপনি গুণ দেন, তাহলে সেটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? প্রতিদিন সূর্য ওঠার পরে, ফজরের নামাজের পরে বিছানায় বান্দা বসে থাকবে, জিকির আজকার করবে, সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়বে। এই নামাজকে ইশরাক নামাজ বলা হয়। এই ইশরাক নামাজ যে পড়বে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি এই কথা 3 বার বলেছেন যে তার জন্য একটা কবুল হজ, একটা কবুল উমরা, একটা কবুল হজ, একটা কবুল উমরা, একটা কবুল হজ, একটা কবুল উমরার সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যাবে। আমলটা খুব ছোট। প্রতিদিন ফজর নামাজের পরে বিছানায় বসে থাকবে, জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল করবে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর কাছে দোয়া মুনাজাত করবে, কান্নাকাটি করবে। সূর্য ওঠা হয়ে গেলে, অর্থাৎ ফজরের পরে যখন সূর্য ওঠে, সূর্য ওঠার 20-22 মিনিট পরে আপনি 2 রাকাত নামাজ পড়লেন, এটাকে বলা হয় ইশরাক নামাজ। কি নামাজ? ইশরাক নামাজ। এই নামাজটা যদি কোনো বান্দা নিয়মিত পড়ে, আল্লাহ রাসূল বলেন, এই কথা 3 বার বলছেন যে তাকে একটা কবুল হজ, একটা কবুল উমরা সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। অথচ লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় গিয়ে যে হজ করা হলো, সেই হজ তার কবুল হয়েছে কি হয় নাই সেটা কি নাই, কোনো গ্যারান্টি নাই। কারণ টাকা যদি হালাল না হয়, যদি হজের যে রোকন আছে রোকনগুলি পালন করতে না পারে, এইভাবে বিভিন্ন কারণে তার হজ কি হয়ে যেতে পারে? নষ্টও হয়ে যেতে পারে। কিন্তু এই যে আমলটা সে করলো, এই আমলের কারণে আল্লাহ তার আমলনামায় কবুল হজ এবং কবুল উমরা সওয়াব দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যাদের উপর হজ ফরজ হয়েছে তারা তো হজ অবশ্যই করতে হবে। আমার ভাইয়েরা, এই আল্লাহ তাআলার পছন্দনীয় ছোট ছোট যতগুলি আমল আছে, এই আমলগুলো আমরা করব। আপনি যদি নিয়মিত হাঁটতে চলতে রাস্তার মধ্যে সুবহানাল্লাহ পড়েন, সমান জায়গায় যখন হাঁটবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মহান আল্লাহ তাআলা পবিত্র, মহান আল্লাহ তাআলা নিষ্পাপ, মহান আল্লাহ তাআলা পবিত্র, আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করতে থাকবেন। এরপরে কিছুক্ষণ পরে আপনি আলহামদুলিল্লাহ পড়তে থাকেন। এরপরে আপনি সময় পেলে আল্লাহু আকবার বলেন। মাঝে মধ্যে আপনি দুরূদ শরীফ পড়েন। যখন গাড়িতে বসে আছেন, লম্বা যাত্রা যেতে হবে, অথবা ঢাকার শহরের এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, গাড়ির মধ্যে অনেক সময় জ্যামে বসে থাকতে হয়। মোবাইল থেকে আজে বাজে জিনিস না দেখে ভাইরা বসে বসে সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন। মাবুদের সাথে সম্পর্ক বৃদ্ধি করেন, মাওলার সাথে সম্পর্ক বৃদ্ধি করেন। মনে মনে পড়তে থাকেন আল্লাহুম্মা গফিরলি, ও আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহুম্মা গফিরলি, ও মাবুদ আমারে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা গফিরলি, ও রব আমাকে ক্ষমা করে দেন। আমরা চাইলে এই সময়গুলো আমরা এভাবে অতিবাহিত করতে পারি। রাতের বেলায় বিছানা শুয়েছি, ঘুম আসে না,
আপনি জিকির করতে থাকেন, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন, আর দুরূদ শরীফ পড়তে থাকেন। পুরোটা যদি না পড়তে পারেন শুধু দুরূদ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আস্তাগফিরুল্লাহ যদি আপনি আমল করেন, আস্তাগফিরুল্লাহ হচ্ছে সাবানের মতো, আস্তাগফিরুল্লাহ হচ্ছে ব্লিচিং পাউডারের মতো, আস্তাগফিরুল্লাহ হলো হুইল পাউডারের মতো। ব্লিচিং পাউডার, হুইল পাউডার, সাবান জামার ময়লা কাপড়গুলিকে কি করে? পরিষ্কার করে, ময়লা পরিষ্কার করে দেয়। আস্তাগফিরুল্লাহ বললে বান্দার জীবনের মধ্যে যে গুনাহ আছে গুনাহগুলি পরিষ্কার হয়ে যায়। দুরূদ শরীফ যদি বান্দা বেশি বেশি পড়ে আল্লাহর রহমত নাযিল হয়, বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তাকে আসান করেন। এরপরে বেশি বেশি দুরূদ শরীফ যারা পড়বে, দুরূদের সাথে যার প্রেম হবে, চাইলে আল্লাহর নবী স্বপ্নে আপনাকে দেখাও দিতে পারে। যারা বেশি বেশি দুরূদের আমল করবে আল্লাহর নবী স্বপ্নে তাদেরকে দেখা দিতে পারেন। কোন বান্দা যদি আল্লাহর নবীকে স্বপ্নে দেখা পায়, আল্লাহর নবীর সুপারিশ তার জন্য বাধ্যতামূলক হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মোবাইল নিয়ে আজে বাজে বন্ধুদের সাথে সময় কাটিয়ে সময় নষ্ট করব না। আমরা সময়গুলিকে ভালো ভালো কাজে লাগাবো। আল্লাহ তাআলা যেগুলি পছন্দ করেন এই কাজগুলি করব। হালাল খাবার খাবো, হালাল কাজগুলি করব, হারাম কাজগুলি পরিহার করব, হারাম কথাগুলি থেকে দূরে থাকব, এবং যে সমস্ত গুনাহগুলো মাকরুহ নামে আছে এই গুনাহগুলি থেকেও আমরা দূরে থাকব। একটা তো জানলেন, একটা বিষয় ক্লিয়ার হলেন তো, সাদা খাওয়া, জর্দা খাওয়া, গুল খাওয়া, সিগারেট খাওয়া, বিড়ি খাওয়া, এগুলিকে মাকরুহ গুনাহ বলা হয়। মাকরুহে তাহরিমি, হারামের কাছাকাছি গুনাহ বলা হয়। এটা আল্লাহ অপছন্দ করেন। আল্লাহ যেটা অপছন্দ করে এই কাজটা আমরা করব না। আমরা কি করব না? কারণ আমার মালিক অপছন্দ করে, এই জন্য আমি কাজ করব না। আমার ভাইরা, এই সমস্ত কাজ তো করা যাবেই না। মুশরিকরা যে সমস্ত কাজ করে, এই মুশরিকদের কোন কাজের অনুসরণ আমরা করতে পারবো না। মুশরিক মানে যারা শিরিক করে, যারা আল্লাহর সাথে কি করে? অংশীদারিত্ব বানায়। এরা যে সমস্ত আমল করে, যে সমস্ত কাজ করে, এই কাজগুলি মুসলমান করবে না। এই কাজগুলির বিপরীত কাজ মুসলমান করবে। কেমন করবে? ওরা যা করে তার বিপরীত কাজ মুসলমানরা করবে, উল্টোটা করতে হবে। এদেরকে কোনো অনুসরণ করা যাবে না। মুশরিকদের কোনো মেয়েরা পর্দা করে না, তাহলে বিপরীত কাজ মুসলমানদের মেয়েরা কি করবে? সবাই বলি, মুশরিকদের মেয়েরা কি করে না? পর্দা করে না। ওদের ধর্মের মধ্যে পর্দা নেই। এই জন্য মুসলমান মেয়েরা কি করবে? সবার স্ত্রী পর্দা করবে, বোনেরা পর্দা করবে, মেয়েরা পর্দা করবে। এটার দায়িত্ব হচ্ছে যিনি সংসারের প্রধান তার। বাবা থাকলে বাবার, ভাই থাকলে ভাইয়ের, স্বামী থাকলে স্বামীর। প্রত্যেক স্বামীর জন্য, প্রত্যেক পিতার জন্য, প্রত্যেক বড় ভাইয়ের জন্য বাধ্যতামূলক তার অধীনস্থ লোকদের যে সমস্ত নারীরা আছে তাদেরকে পর্দা পালন করানো। এটা বাধ্যতামূলক তাদের জন্য। এটা তারা বাস্তবায়ন করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 5892 নম্বর হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খালিফুল মুশরিকিনা, মুশরিকদের বিরোধিতা করো, মুশরিকদের বিপরীত করো। নবীজি বলছে কি? মুশরিকদের যা করে এর বিপরীতটা তোমরা করো মুসলমানেরা। আল্লাহর নবী বলেন, আফিরুল লিহাব, তোমরা দাড়িকে লম্বা রাখো, ও আখফুস শাওয়ারিব, আর তোমরা শাওয়ারিবা, ও আখফুস শাওয়ারিবা, আর মুসকে তোমরা মিটিয়ে রাখো। নবীজি কি বলছেন? নবীজি কি বলেছেন? প্রথমে যে মুশরিকদের বিরোধিতা করো, মুশরিকদের বিপরীত করো। তাইলে পৃথিবীতে খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুশরিক যারা, এরা দাড়ি রাখে না। এরা কি করে না? বিভিন্ন জাতি আছে একটু ব্যতিক্রম, ইহুদিরা দাড়ি রাখে। এরপরে শিখ আছে এক শ্রেণীর লোক, এরাও কি করে? কিন্তু এদের দাড়ি চুল সমান, চুলও কাটে না, দাড়িও কাটে না। তার মানে এরা সুন্নার মধ্যে নাই। এটা আরেকটা ভেলকিবাজি। কিন্তু আল্লাহর হাবিব বলেছেন, মুশরিকরা যা করে তার বিপরীতটা করো।
তারা বেশিরভাগ লোকই কি করে না, দাড়ি পছন্দ করে না, তারা দাড়ি রাখে না। তোমরা কি করো, অফিরু অফিরুল লিহা, তোমরা দাড়িকে লম্বা করো। দাড়িকে কি করো, লম্বা করো। লম্বা মানে হচ্ছে একটা মার্জিন পর্যন্ত লম্বা করবে। এরপরে কি করো, ও আকফুস শাওয়ারিব, আর তোমরা মুসকে মিটিয়ে রাখো। মুসকে কি করো, মিটিয়ে রাখো। নবীজি এই হাদিসের মধ্যে, বুখারীর 5892 নম্বর হাদিসে নবীজি বলছেন কি করো, তোমরা মুশরিকদের বিপরীত করো। মুশরিকরা দাড়ি রাখে না, মুসকে বড় রাখে। দাড়ি রাখে না, তারা কি করে, মুসকে বড় রাখে। এখন তোমাদের কাজ কি, তোমরা দাড়িকে লম্বা রাখবা, মুসকে ছোট রাখবা। আমরা যারা মুসলমান, নিজেদেরকে ঈমানদার দাবি করি, আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, রাসূলের সুপারিশ আশা করি, আল্লাহর জান্নাতে যেতে চাই, আমাদের উচিত হবে কি করা, মুশরিকদের বিপরীত করা। আমরা দাড়িকে লম্বা রাখবো, মুসকে কি করব, ছোট রাখবো। আমরা মুসলমানরা মুসকে বড় রাখবো না। মুসলমানরা মুসকে বড় রাখলে ওই কি মুশরিকদের কি করা হবে, অনুসরণ করা হবে। আমার ভাইয়েরা, দাড়ি কাটা কোন কোন আলেমদের মতে হারাম, কোন কোন ফকিরা মাসালা দিয়েছেন দাড়ি কাটা হচ্ছে হারাম, কোন কোন ফকিরা বলেছেন মাকরুহে তাহরিমি, আল্লাহ তাআলা অপছন্দ করেন, এটা হারামের কাছাকাছি। দ্বিতীয়ত হলো, দাড়ি কাটা হচ্ছে মুশরিকদের অনুসরণ করা। দাড়ি কাটলে মুশরিকদের অনুসরণ হয়ে গেল। নবীজি বলেছেন মুশরিকদের তোমরা অনুসরণ করবে না। তৃতীয়ত হলো, আমরা যে নামাজ পড়ি, একটু খেয়াল করেন, আমরা যে নামাজ পড়ি, এই নামাজের আমল নামার মধ্যে জমা আছে। আমরা যে রোজা রাখি, এই আমল নামার মধ্যে জমা আছে। আমরা যে দান করি, যাকাত দেই, ফিতরা দেই, এই আমলগুলো আমল নামার মধ্যে জমা আছে। আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, চলে যাওয়ার সময় আমি যে নামাজি, আমি যে রোজাদার, আমি যে দানশীল, এমন কোনো প্রমাণ কিন্তু আমার সাথে নাই। আমার সাথে একটা প্রমাণ সাথে চলে যাবে, সেটা হচ্ছে নবীজির সুন্নাত দাড়ি। কথা বলেন আপনারা, আমলের প্রমাণ সাথে কি যাবে, এই রাসূলের সুন্নাত দাড়ি আপনার সাথে যাবে। কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত আমি যা করেছি, এগুলি কিন্তু কোথায় আছে, সব আমল নামা আছে। যদি শুদ্ধ হয় আল্লাহ তাআলা পুরস্কার দিবেন, আর অশুদ্ধ হইলে তো কি, আমি আর কিছু জানি না যে আমার কি হবে। কিন্তু দাড়ি রাসূলের এই সুন্নাহ, এই সুন্নাহকে আপনি ভালোবেসেছেন, এই সুন্নতটা কিন্তু আপনার সাথে কবরে চলে যাবে, সরাসরি চলে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলকে যে আপনি ভালোবাসেন, এটার প্রমাণ হচ্ছে কি, আপনি রাসূলের সুন্নাহ, আপনি দাড়ি রেখেছেন, এই দাড়িটা আমল হিসাবে সরাসরি আপনার সাথে যাবে। এই জন্য সকল ভাইদের পায়ে হাত দিয়ে আপনাদেরকে অনুরোধ করি, আপনারা রাসূলের এই মহব্বতের দাড়িতে আপনারা ফুল লাগাবেন না, ব্লেড লাগাবেন না, ছুরি লাগাবেন না। এটার মধ্যে ফুল লাগানো, ছুরি লাগানো, এটা রাসূলের কলিজার মধ্যে ফুল লাগানোর সমান হয়ে যায়। আপনি যে রাসূলকে মহব্বত করেন, রাসূলকে ভালোবাসেন, প্রমাণটা কোথায়? হয়তোবা আমার স্ত্রী অপছন্দ করে দাড়ি রাখা, অথবা অফিসের বস অপছন্দ করে দাড়ি রাখা, এমনটি তো আছে সমাজে, আছে না? আপনি তাকে বুঝিয়ে বলেন, ও আমার স্ত্রী, ও আমার প্রিয় পাত্র, তুমি অপছন্দ করো দাড়ি রাখা, অথচ আমাকে যিনি বানাইছেন, যিনি আল্লাহ তাআলা আমার মালিক, তিনি পছন্দ করেন দাড়ি রাখা। স্ত্রী অপছন্দ করে কি, দাড়ি না রাখা, আর মালিক পছন্দ করছে কি, দাড়ি রাখা। এখন কাকে খুশি করবেন বলেন? আল্লাহকে খুশি করবেন না বান্দাকে খুশি করবেন? আপনি যদি দাড়ি ফেলে দেন, হয়তো আপনার সোসাইটি বেঁচে থাকবে, আপনার বন্ধুরা খুশি হবে, স্ত্রী খুশি হবে, আপনার আত্মীয় স্বজনরা হয়তো বা কেউ কেউ খুশি হবে, অফিসের বস হয়তো খুশি হবে। কিন্তু আমার বন্ধু, আপনি যদি দাড়ি কেটে ফেলেন, ওই স্বয়ং আল্লাহ বেজার হয়ে যাবে, ওই রাসূল বেজার হয়ে যাবে। আল্লাহকে বেজার করে, ওই রাসূলকে বেজার করে আল্লাহর জান্নাতে যেতে চান, রাসূলের সুপারিশ আর এটা কিভাবে সম্ভব? এই জন্য আল্লাহর রাস্তায় আপনাদের পায়ে ধরি, হাতে ধরি, আল্লাহকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে আপনি দাড়ি রেখে দিন। দুনিয়ার মানুষেরা হয়তো বেজার হয়ে যাবে, আপনার মালিক খুশি হয়ে যাবে।
দুনিয়ার সব মানুষ যদি বেজার হয়ে যায় আপনার কোনো লস নাই, কিন্তু মালিক যদি বেজার হয়ে যায় আপনার সব শেষ হয়ে যাবে। এই জন্য মালিককেই খুশি রাখতে হবে। দুনিয়ার মানুষকে যদি খুশি রাখতে পারেন ভালো, না রাখতে পারলো ভালো, কিন্তু মহান মালিককে বেজার করার কোনো কারণ নাই। সব কিছুর বিনিময় হইল মালিককেই খুশি রাখতে হবে। মালিক যদি খুশি থাকে তাহলে কিয়ামতের দিন, মুসিবতের সময়, যেদিন স্ত্রী আমাকে পরিচয় দিবে না, যেদিন সন্তান আমাকে পরিচয় দিবে না, যেদিন ভাই আমাকে পরিচয় দিবে না, বোন আমাকে পরিচয় দিবে না, ওই বিভীষিকাময় কঠিন পরিস্থিতিতে একমাত্র আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে খুঁজে খুঁজে সুপারিশ করতে আসবেন, আর কেউ আসবে না ভাই। আর ওই মহান আল্লাহ তাআলা সেদিন শুধু বন্ধু থাকবেন। সেই আল্লাহ তাআলা চাইলে দয়া করে আপনাকে আমাকে মাফ করে দিতে পারে। তাহলে দুনিয়ার বন্ধুরা সেখানে কোনো কাজে লাগলো না, দুনিয়াতে যারা পছন্দ করলো সেখানে কোনো কাজে আসলো না। অথচ সেই আল্লাহকে বেজার করে, রাসূলকে বেজার করে আমি কিভাবে আল্লাহর কাছে জান্নাত আশা করি আর রাসূলের সুপারিশ আশা করি। এই জন্য আমরা রাসূলের সুপারিশ পেতে হলে, আমরা আল্লাহ তাআলার দয়া পেতে হলে, আল্লাহ তাআলা যে জিনিসগুলো বৈধ করেছেন আমরা তা গ্রহণ করব। যেই জিনিসগুলি, যে কাজগুলিকে আল্লাহ তাআলা বৈধ করেন নাই, হারাম করেছেন, সেগুলি আমরা ছেড়ে দিব। আর যেই কাজগুলি আমরা সমাজের মধ্যে আমরা মাকরুহ হিসাবে জানি, আমি দুইটি বিষয়ের কথা আপনাদের সামনে বলেছি। মাকরুহ হিসাবে জানি আমরা সমাজের মধ্যে, সিগারেট খাওয়াকে আমরা মাকরুহ হিসাবে জানি, বিড়ি খাওয়াকে মাকরুহ হিসাবে জানি, জর্দা খাওয়াকে মাকরুহ হিসাবে জানি, সাদা খাওয়াকে মাকরুহ হিসাবে জানি, গুল খাওয়াকে মাকরুহ হিসাবে জানি, দাড়ি কাটাকে মাকরুহ হিসাবে জানি। আমাদের সমাজের মানুষরা এই কথাটা জানে যে এটা মাকরুহ, এটা ফরজ না। কিন্তু ঠিক আছে, মাকরুহ যদি মেনে নেই, কিন্তু যেই মাকরুহ মানে কি? মাকরুহ মানে হচ্ছে আল্লাহ অপছন্দ করেন, মাকরুহ মানে হচ্ছে রাসূল অপছন্দ করেন। তো যেই কাজ আল্লাহ পছন্দ করেন, যেই কাজ রাসূল অপছন্দ করেন, যেই কাজে আল্লাহ বেজার হয়ে যান, যেই কাজে রাসূল বেজার হয়ে যান, সেই কাজ করে আমি কিভাবে রাসূলের সুপারিশ পাবো? সেই কাজ করে আমি কিভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি পাইতে পারি? এই জন্য আল্লাহ যেটা অপছন্দ করেন এই কাজ আমরা কি করব না? আমরা করব না। যেহেতু আল্লাহ তাআলা বলেন সন্দেহ যে এই কাজগুলিতে হয়, সন্দেহ কাজ তোমরা কি দাও? ছেড়ে দাও। যেগুলি হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, হালালগুলি গ্রহণ করো, হারামগুলি ছেড়ে দাও। আর যেগুলির মধ্যে সন্দেহ আছে, মাকরুহ হিসাবে জানো, সম্ভাবনা আছে হারাম হয়ে যেতে পারে, এই কাজগুলি ছেড়ে দাও। এই কাজগুলো তোমরা কি করবে না? করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা কাবলার জুমা করেন না, 4 রাকাত কাবলার জুমা